আজকে রবিবার বিকেলের আকাশটাকে কিভাবে বর্ণনা দেব আমি নিজেই বুঝতে পারছি না। কখনো ঘন কালো মেঘ, কখনো আবার পরিষ্কার আকাশ, আবার কখনো মেঘের মাঝখান থেকে সূর্য উকি দিচ্ছে। সূর্যাস্তের পর গধূলি বেলায় সূর্যের রঙের ছটা সারা আকাশে ছড়িয়ে পড়েছে। একটা বিকেলের আকাশ কত রকমের হতে পারে আজকে বিকেলে সেটাই দেখলাম। বিকেলে ছাদে হাঁটাহাঁটি করতে করতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। পড়ন্ত সূর্যের আলো আরবানার ফ্ল্যাটগুলোকে সোনালি করে তুলেছে। এরপর সন্ধ্যা নামার আগেই ঠাকুরের পুজো দেওয়ার জন্য নিচে নেমে এলাম। বাবা মা কেউ ছিল না, তাই আমি আমার মেয়ে আমরা দুজনেই পুজো দিয়েছিলাম। আমার মেয়ে ঘন্টা বাজিয়েছে, কাঁসর বাজিয়েছে, খঞ্জনি বাজিয়েছে, আর আমি আরতি করেছি। প্রদীপ দেখানো, ধূপকাঠি দেখানো সেগুলো ওকে দিয়ে করতে দেবো না, সেই কারণে। সন্ধ্যা আরতি করার পরে যখন ছাদে গিয়েছিলাম তখন আকাশে এক অসাধারণ ভিউ ছিল। সেইটা এই আরতির পরে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর যেহেতু আজ একাদশী ছিল, সানডে স্পেশাল কোনো মেনুও ছিল না, তাই জন্য সাবু মাখা নিয়ে গেছিলাম ছাদের ভিউ দেখতে দেখতে খাওয়ার জন্য। এত সুন্দর আকাশের নিচে দাঁড়িয়ে ভিউ দেখা, সেটা তো একটা অন্য রকমের ভালো লাগা, কিন্তু সাথে যখন মেয়ে থাকে সেটা একটা আলাদাই ভালোবাসার জায়গায় পৌঁছে যায়। প্রকৃতির আকাশ যেন প্রতিদিন নিজের হাতে ছবি আঁকে। কখনো নীল আকাশের বুকে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়, কখনো মেঘে ঢেকে যায় পুরো আকাশ। আর সন্ধ্যার আকাশে লাল কমলা রঙের মায়াবী ছোঁয়া, সবকিছুই যেন প্রকৃতির নিজের তৈরি এক অসাধারণ ছবি। তাই আমি আমার মেয়েকে একটা কথাই বলবো, আকাশে ঘন কালো মেঘের পর যখন সেই কালো মেঘটা সরে পরিষ্কার আকাশ ফুটে ওঠে, তেমন জীবনেও নানা ওঠাপড়া চলবে। কখনো ভালো দিন আসবে, কখনো খারাপ দিন আসবে। শুধু আকাশের দিকে তাকিয়ে দেখো, দেখবে প্রকৃতি কত সুন্দর গল্প বলে। ভালো দিনগুলো নিয়ে যেমন মেতে থাকতে নেই, তেমনি খারাপ দিনের থেকেও শিক্ষা নিতে হয়, যাতে ভবিষ্যতে কোনো ভুল না হয়। তাই জীবনের প্রতিটা মুহূর্তকে ভালোবেসে উপভোগ করতে হয়।